এটা পার্ক না, গ্রামে কোনো নদীর পাড় না যে তুমি এখানে বসে বাদাম খাচ্ছ। ওরা আমাদেরকে বের করে দিবে। বের করে দিলে চলো হাতির ঝিলে যাই। হাতির ঝিলে বিশুদ্ধ বাতাসে স্বাদ পাওয়া যাবে। গাছের নিচে বসে দুজন মিলে বিশুদ্ধ বাতাস আমরা আস্বাদন করতে পারবো। কিন্তু একটা বিষয় আছে, ঢাকার বাতাস, বুঝছো, ঢাকার বাতাসে শিখা আছে, আর ওদিকে গ্রামের বাতাস, গ্রামের ধান খেয়ে নদীর পাড়ে বাতাসের যে দোল, বাহ! এই জন্যই তো কবি গেয়েছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। রাফি প্লিজ চুপ করো, ওরা কিন্তু সত্যি সত্যি আমাদেরকে বের করে দিবে। চলো। কোথায়? দুপুরে কোথাও নিরিবিলি, যেখানে তোমার একটু কাছাকাছি আসতে পারবো, তোমার একটু। বাজে কথা কেন বলছো? সুবোধ বালকের মতো বসো। টিচারদেরকে নিয়ে একই সমস্যা, যেখানে সেখানে তারা টিচারগিরি করা শুরু করে, সবাইকে মনে করে তাদের ছাত্র। এই তো নাই তো ভাই, এই এই এদিকে আসেন, দেন নাই তো। কাঁচামরিচ কোথায়? দুটা কাঁচামরিচ নিয়ে আসেন, যান। রাফি ইম্বারেসিং, এগুলো কি কাঁচামরিচ দিয়ে খায় নাকি? তার আগে তুমি আমারও বলো, বিলটা কে দিবে, তুমি নাকি আমি? ওরে, কে দিবে? বিল নিয়ে তোমাকে ভাবতে হবে না। খুব ভালো হয়েছে। আরে আহ এভাবে হাত দিয়ে কেন খাচ্ছ? কারণ হচ্ছে আমি তোমাদের মতো ভদ্রলোক না, আমি খ্যাত, মহাখাত। ভদ্রলোক হলে ক্ষতি কি? একটা খাবার, একটা খাবার হইলো, স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছু নাই, এটা খাবার বলে মানুষ? স্থান কাল পাত্রে জ্ঞান রেখে কোথায় কি বলতে হয়, কি করতে হয়, এসব বোঝো না? বুঝতে পারছি, কি বলতে চাচ্ছি তুমি? আমি আনকালচার, আমার সাথে সম্পর্ক রাখা ঠিক না। ফাইন, দরকার নাই সম্পর্কের, ব্রেকআপ। আরে আরে ঠিক আছে ঠিক আছে, রাগ করো না প্লিজ। দোষ আমার, আমি ঝগড়া শুরু করেছি, এবার শান্ত হও প্লিজ। বসো, তোমার ইচ্ছে মতো তুমি খাও, যাও। আসো আসো। খাও। হ্যালো মিনি। হ্যালো ভাইয়া, সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে, তবে একটু জেট লাগে ভুগছি। এসব তো একটু হবে, দিন রাতের ব্যাপার না। মেয়েটা কল করবে বলেছিলে? আরে ভাইয়া, এই বাংলাদেশের মেয়েরা ছেলেদেরকে কখনো আগে ফোন দেয় না। তুমি আসবে আমার বাসায়, তোমার সাথে পরিচয় হবে, ওর সেল নাম্বার নেবে, তখন দুজনে গল্প করবে, আলাপ করবে। হ্যাঁ সে না হয় করবো, কিন্তু বুঝবো কিভাবে ইজ সে ইন্টারেস্টেড আর নট? ভাইয়া রে, সব বুঝে নিতে হয়, বুঝে নিতে হয়। তুমি যখন ওকে ইনভাইট করবে, দেখা হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তখনই তো দুজনের মধ্যে জানা বোঝা হয়ে যাবে। I think we need to talk first. We need to clear everything at the first place. ভাইয়া, নিরুর ছবি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, দেখেছো তো নিশ্চয়ই? আরে মিষ্টি। দেখেছি, তবে
আমার কথা সব খুলে বলেছিস তো? সব কথা শুরুতেই বলতে নেই, সময়ের কথা সময়ে বলতে হয়, সময়ের কাজ সময় করতে হয়। ওকে, বাই। এসব ক্ষেত্রে একটু টেকনিক্যাল হতে হয়। সরি ভাবি, রোদেলা স্কুল থেকে এসেছে তো গোসল করাচ্ছিলাম। বলেন। না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার খালাতো ভাই কায়সার ভাই 20 বছর পর বাংলাদেশে আসছে ভাবি। মানে হাতে বেশি সময় নেই, মাত্র 2 সপ্তাহ, গুনে গুনে 14 দিন। আমি কায়সার ভাইকে বলেছি নীরুর কথা, সেজন্যই রাজি হয়েছে। কিন্তু আমি নীরুকে কিভাবে বলবো ঠিক সাহস পাচ্ছি না। কিসের ভয় ভাবি? আমার খালাতো ভাই আমেরিকার সিটিজেন, ভালো চাকরি করে, অ্যাকাউন্টেন্ট, অনেক টাকার মালিক, গাড়ি আছে, টেক্সাসে বিশাল বড় বাড়ি আছে। হ্যাঁ, ওদের এজ গ্যাপটা একটু বেশি। আর ভাবি, মানুষের জীবনেই তো দুর্ঘটনা ঘটে। ভাবি, বিয়ের পরে কায়সার ভাইয়ের সমস্ত কিছুর মালিক তো নীরু হয়ে যাবে, গাড়ি বাড়ি যত ব্যাংক ব্যালেন্স আছে সব কিছুর। তারপর তো আমেরিকার সিটিজেন হয়ে যাচ্ছে, এরপর নীরু আপনাদের জন্য অ্যাপ্লাই করবে। আপনারা তখন কোথায় থাকবেন? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমার অবশ্য অত লোভ নাই। না না না, এটা লোভ না, এটা আশা। আশা করার মধ্যে তো কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই ভাবি। আমার কাছে কি মনে হচ্ছে জানো? আমার কাছে মনে হচ্ছে আলাউদ্দিনের চেরাগ আমার হাতে চলে আসছে। সিরিয়াসলি বলো, তুমি দুবাই যাচ্ছ কবে? আগামীকালে যাচ্ছি বসের কাছে। এক হাতে টাকা, অন্য হাতে ভিসা। আমাকে বলো তো, তুমি এত টাকা কোথায় পেলে? অনশন অনশন, ব্ল্যাকমেল বলতে পারো। বাবার কাছে আসলে চাপ দিয়ে ধরেছিলাম যে যে কোনো ভাবে হোক আমাকে টাকা দিতেই হবে। তারপর সে না পেরে জমিটা বিক্রি করে আমাকে টাকাটা দিয়ে দেয়। কিন্তু যখন টাকাটা দেয় তখন মনে হয় তার মনটা একটু খারাপ ছিল। অবশ্য এটা নিয়ে আমার বাসায় ফ্যামিলিতে ক্রাইসিস চলছিল বেশ কিছুদিন। দেশে কি মানুষ কাজ করে না? সেটা আমি জানি না। আমার স্বপ্ন সেই ছোটবেলা থেকেই বিদেশ। আমার শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ শুধু বিদেশ বিদেশ আর বিদেশ। এত টাকার বিষয় তোমার বাবা মার কথা ভাবলে না? আমাকে কেন ভাবতে হবে? আর উল্টা বাবা মাই তো আমাকে নিয়ে সারাক্ষণ ভাবে। আরে আমাকে নিয়ে ভাবে বলেই তো মা তার বিয়ের গহনা বাবাকে না বলে বিক্রি করে সেটা আমাকে দিয়ে দিয়েছে। অবশ্য সেটা যখন দিয়েছিল তখন তার চোখে একটু পানিও ছিল। এটা যখন কখনো কখনো আমি ভাবি তখন আমার একটু গিল্টি ফিল হয়। চোখের সামনে একেবারে ঝলমলে দুবাই, এবং সেখানে আমরা দুজন একসঙ্গে। কত সুন্দর সুন্দর জায়গা, বুর্জ আল আরব, বুর্জ খলিফা, মিরাকল গার্ডেন, ডেজার্ট, এই সবগুলো জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি আর ওই গানটা গাচ্ছি। দুবাই শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা। স্বার্থপর। খিদে পেয়েছে। টেবিলে ভাত দেয়া আছে, যাও খেতে যাও। ভাত খাবো না আম্মু, তাহলে কি খাবে? বার্গার খাবো। আই ডোন্ট লাইক রাইস। দেখেছেন দেখেছেন ভাবি, ও ভাত খাবে না, ও কি খাবে? বার্গার। কি সুন্দর ইংরেজি বলে ভাবি, ওর জন্যই তো আমেরিকা। ওখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বার্গার, পাস্তা, পিৎজা। মামুনি, ফুপির সাথে যাবে আমেরিকা? তোমাকে ফুপির সাথে আমেরিকা পাঠিয়ে দেব।
সেখানে সকালে দুপুরে রাতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এরকম বার্গার পিৎজা পাস্তা এসবই তো খাবে। ভাবি ভাবি সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ মামুনি টাটা। আম্মু, ফুপি আমেরিকা যাবে? কেন যাবে? তুমি জানো না আমি ফুপিকে ছাড়া থাকতে পারি না। চলো ভাত খাবে। ভাত খাবো না, আমি বার্গার খাবো। আমেরিকা গেলে তখন ভাত খেও না, তখন বার্গার পিৎজা পাস্তা এসব খেও। এখন ভাত খেয়ে ফেলো, চলো। মানুষ কিন্তু একা বাঁচতে পারে না। কাছের মানুষ দূরে গেলেও কি দূরের হয়ে যায়? শোন, জীবনের স্মৃতি মানেই বেদনার অনুভূতি। আনন্দের স্মৃতির মাঝেও কিন্তু বিষাদগ্রস্ততা মিশে থাকে। বন্ধু, কষ্টের স্মৃতি নিয়ে বেঁচে থাকা কিন্তু খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। আমি তোর সাথে একমত, তবে এসব মেনে নিতে একটু সময় লাগে। সময়? 10 বছর কেটে গেল, আর কত সময় নিবি? শোন, তুই কিন্তু এবার বিয়ে না করে যেতে পারবি না, বুঝলি? মিমি এই মেয়েটার কথাই বলেছে। নীরু নীরু নিরুপমা, যার কোনো উপমা নেই। ও নিরুপমা, পাখির বাসার মতো চোখ দুটো তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। সেই কখন থেকে দেখছি পায়চারি করছো, এত অস্থিরতার কি আছে? সমাজে এরকম হর হামেশাই হয়, কটার খবর রাখি আমরা। আর তাছাড়া এখনকার মেয়েরা নিজেদের চাইতে একটু বয়স্ক মানুষ পছন্দ করে, অনেকে তো আবার সেকেন্ড ওয়াইফ হয়েও খুশি। যারা এরকমটা পছন্দ করে এটা তাদের পার্সোনাল চয়েস। তোমার বোনের বয়স কিন্তু 30 পার হয়ে যাচ্ছে, ওকে? তাতে হয়েছেটা কি? আজকালকার মেয়েরা পায়ের নিচের মাটি শক্ত করে নিজের পায়ে দাঁড়িয়ে এরপর বিয়ে করে। ওই ভদ্রলোকের কিন্তু পায়ের নিচের মাটি মাথার উপরের খুঁটি সবই শক্ত। একটু মাথাটা ঠান্ডা করে ভাবো। আমি বুঝতে পারছি না তুমি এরকম একটা প্রস্তাবের পক্ষে কি করে কথা বলছো। কারণ আমি চাই নীরু আমেরিকায় যাক, সাথে রোদেলাকেও নিয়ে যাক। রোদেলা আমেরিকায় পড়াশোনা করুক। কজনের ভাগ্যে জোটে আমেরিকায় যাওয়া? কদিন পরে তুমি আমিও যাব। বাবা, মিনি আন্টি বলেছে আমাকে ফুপির সাথে আমেরিকা পাঠিয়ে দিবে। আমিও আমেরিকা যেতে চাই বাবা। চুপ করো, বড়দের মাঝখানে কথা বলতে হয় না। তোমরা কথা বলছো, আমি হোমওয়ার্ক করতে পারছি না। মামুনি, তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণের জন্য একটু ড্রয়িং রুমে চলে যাও, ওখানে বসে হোমওয়ার্কটা করো, ঠিক আছে? তোমার চাকরিও চলে গেছে, অভাব আর অভাব। তোমার বাবার অসুস্থতার সময় অফিস থেকে যে লোন নিয়েছো সেটাও তো শোধ করতে হবে। নীরুর এই স্যাক্রিফাইস আমাদের সারা জীবনের নিশ্চয়তা। আমি বেঁচে থাকতে এই ধরনের ঘটনা ঘটতে দেব না। তুমি কি করে পারলে এই ধরনের কথা বলতে? আমার বোনের লাইফ স্যাক্রিফাইস করে আমি আমাদের লাইফ সিকিউর করব? তাই তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, যাও। আর ওই মহিলার নাম জানো কি? মিনি ভাবি। ওই মহিলা যেন আর কোনোদিন আমার বাড়িতে না আসে, আমি বলে দিলাম। গুড মর্নিং ভাইয়া। কি রে, তুই একা একা নাস্তা করছিস? ভাবি কোথায়? সাত সকালবেলা ভাবি আবার কোথায় গেল? কথার উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে বল? আরে
আরে আরে কোথায় যাচ্ছিস? খেয়ে যা অন্তত, কথা না বল, খেয়ে তো যাবি। ভাবি, নীরুর ভাই তো আমার উপর ভীষণ রাগ করেছে, আমাদের দুজনের ঝগড়াও হয়েছে। ভাই তো জানে না আমার খালাতো ভাই একজন অসাধারণ ভালো মানুষ। ভাবি, আপনার ভাইয়ের জন্য না হয় অন্য মেয়ে দেখেন। আমি ওর ভাইকে বলে ফেলেছি, কষ্ট পাওয়া মানুষকে বারবার আঘাত দিলে সহ্য করতে পারবে না। আমার নিজের বোন হলেও একটা কথা ছিল, এখন যদি এই বিষয়টা নিয়ে আমি আবার কথা বলি, বাসার থেকে বের করে দিবে আমাকে। আমি তো ঘরে কোনো অশান্তি চাই না ভাবি। আরে বুঝতে পেরেছি, একটু মাথাটা ঠান্ডা করুন। প্রয়োজনে আমি আপনাকে অন্য মেয়ে খুঁজে দেব। কায়সার ভাইকে কি জবাব দেব? আপনি বলে দেন, বলে দেন মেয়ের অ্যাফেয়ার আছে, মানে এনগেজ। হ্যাঁ। কি বলছেন ভাবি? আমার ভাইকে আমি মিথ্যে কথা বলবো? আমার ভাই তো শুনে সহ্য করতে পারবে না, কষ্ট পাবে। একজন দুঃখী মানুষকে দুঃখ দিতে নেই ভাবি। আচ্ছা আপনি বসেন, মাথা ঠান্ডা করেন, আমি চা নিয়ে আসছি। একসাথে চা খেতে খেতে বাকি কথা। বসুন। ভাবি কতবার করে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? এক্ষুনি পার্কে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। সম্ভব না। সম্ভব না মানে? তোমাকে আসতে বলেছি আমি, তুমি এখনই আসবে। উফ রাফি, সবসময় পাগলামি করো না তো। বাসায় ভাইয়া ভাবি কেউ নেই, রোদেলা একা, আমি আসতে পারবো না। তো ভাইয়া ভাবি বাসায় নেই সেটা আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই আসছি। রাফি, হেয়ালিপনা করো না তো, জীবনটা কিন্তু এত সহজ না। বি সিরিয়াস। বাপরে, কি সিরিয়াস বলেই তো আমি আসতে চাচ্ছি। তুমি আসতে পারবে না সেজন্যই তো আমি আসতে চাচ্ছি। একটা জরুরি কথা আছে তোমার সঙ্গে, বুঝতে পারছো? রাফি, তুমি কেন সিচুয়েশন বুঝতে চেষ্টা করো না? আমি তো বললাম ভাইয়া ভাবি বাসায় নেই, রোদেলা একা। আচ্ছা ভাইয়া ভাবি আসুক তারপরে, ওকে? মানে সারাক্ষণ শুধু ভাইয়া 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 ভাইয়া, ভাবি 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 ভাবি। মানে আমার সমস্যা নিয়ে তোমার কোনো হেডেক নেই। একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। তুমি যতক্ষণ পর্যন্ত পার্কে না আসছো, আমি ততক্ষণ পর্যন্ত পার্কে অপেক্ষা করবো তোমার জন্য। আর যদি তুমি আজকে নাই আসো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ব্রেকআপ। হ্যালো হ্যালো রাফি। ফুপ্পি, ফুপ্পি এখানে আসো। কি হয়েছে আমার সোনা, আমার ময়না, আমার কলিজা? কি হয়েছে? আই লাভ ইউ ফুপ্পি। আই লাভ ইউ টু। দাও। শোন রোদেলা, আমি না কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, কেউ এলে তুই কিন্তু একদম দরজা খুলবি না। আমার যে ভয় করবে, আব্বু আম্মু কেউ নেই, যদি ওরা না আসে। তোর আব্বু আম্মু এলো বলে তোকে ফেলে কোথায় যাবে? ফুপি তুমি তো জানো তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আমিও তো তোকে ছাড়া থাকতে পারি না। তুই আমার জান, তুই আমার প্রাণ, তোমার কলিজার টুকরা। তোমার বিয়ের পর তুমি কিন্তু তোমার সাথে আমাকে আমেরিকা নিয়ে যাবা। আমার বিয়ে আমেরিকায়? কই, আমি তো কিছু জানি না। মিনি আন্টি বলেছে তোমার বিয়ে হবে। আমেরিকা থেকে একটা আঙ্কেল এসেছে, নাম কায়সার, তার সাথে তোমার বিয়ে। ফুপি তুমি ছাড়া আমি থাকতে পারি না। তুমি না থাকলে আমাকে কে হোমওয়ার্ক করিয়ে দিবে, কে খাইয়ে দিবে? তুমি চলে গেলে আমি কিন্তু একদম বাঁচতে পারবো না।
রাতে বাবা মা তোমাকে নিয়ে অনেক ঝগড়া করেছে। আমাকে নিয়ে ঝগড়া করেছে? কি করেছে আমি? মা আমেরিকা যেতে চায়, বাবা আমেরিকা যেতে চায় না, এই নিয়ে ঝগড়া। শোন, তুই কিন্তু কি হলে একদম দরজা খুলবি না, ঠিক আছে আমার জান? মুয়া। সরি 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 সরি। দোষটা আমার, আলতো করে ধরেছিলাম। ফুল তো আলতো করেই ধরতে হয়, দোষটা আসলে আমারই। আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, বেখেয়ালে পড়ে গেল। নেবেন না? ফুলটা নষ্ট হয়ে গেছে, কিছু ফুল মাটিতেও পড়ে গেছে। আমি খুবই লজ্জিত, আমার কারণে এত সুন্দর ফুলগুলো পড়ে নষ্ট হয়ে গেল। আপনি যদি চান আমি আপনাকে একটা নতুন ঝুড়ি দিতে পারি, কিন্তু আপনি কোন মাসে এসেছেন? আমি কায়সার, আমি আমার কাজিনের বাসায় এসেছি, ওর নাম মিমি। আপনি আমেরিকা থেকে এসেছেন? তাহলে আপনি আমাকে চিনেছেন। আপনি এক কাজ করুন, এই ঝুড়িটা নিয়ে মিনি ভাবির বাসায় যান। মিনির বাসাটা তো আমি চিনি না। 3 তলা, রাইট সাইড। আসলে আমার একটু তাড়া আছে তো, তাই বাইরে যাচ্ছিলাম। কখন ফিরবেন? কেন, কোনো দরকার? না বললেন না সদবত একটা ফুলের ঝুড়ি দিবেন আমাকে। সত্যি আপনি কিন্তু অনেক হিউম্যানাস। আপনার কি আসলে এরকম একটা চাই? আপনি দিলে না করব না, তবে আপনি কিন্তু ফুলটা এখনো নেননি, প্লিজ নিন। আপনি কি আমাকে চেনেন? আপনি নীরু, নিরুপমা। আমার নাম নীরু। নিরুপমা থেকেই নীরু। নিরুপমা মানে জানেন তো, যার কোনো উপমা হয় না। বুঝতে পারছি আপনার তাড়া আছে। ফুলটা আসলে আপনার জন্য এনেছি। আপনি এবার যেতে পারেন, তবে আপনার অপেক্ষায় থাকবো। জি? মানে ফুলের অপেক্ষায়। ভাইয়া ভাবির ঝগড়া, মিনি ভাবি, বিয়ে, আমেরিকা, ফুল। কায়সার ভাই, আজ নীরুর ভাবে এসেছিল, এই বিদেশ নিয়ে একটু ভাবছে। ভাকে কিন্তু সব পছন্দ। আসলে একটা মাত্র বোন তো, বিদেশে যাবে, আর সব কিছু পছন্দ, আর কোনো চিন্তা নেই। তবে আমি বলে দিয়েছি, আমার ভাই কিন্তু মাত্র 2 সপ্তাহের জন্য এসেছে, গুনে গুনে 14 দিন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। না 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 ভাইয়া, শুভ কাজে দেরি করতে নেই। আজকে একটু প্রবলেম হয়ে গেছে, নীরুর বাইরে কি যেন একটা কাজ ছিল, যার জন্য আজকে বাসায় ছিল না। আমি এই কাল পরশুর মধ্যে তোমাদের একটা দেখা করার ব্যবস্থা করে দেব। নীরুর সাথে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। দেখা হয়েছে তোমার সাথে? কথা হয়েছে? কথা হয়েছে? কখন, কোথায়, কিভাবে, কি কথা হলো? একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দিব? একটা একটা করে প্রশ্ন কর, বলছি। আগে 1 গ্লাস পানি আন, সব খুলে বলছি। আচ্ছা ঠিক আছে, আনছি। মানে কি এসবের? মানে আমার দুবাই যাওয়া অনিশ্চিত হয়ে গেছে আর তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? এটা কি ধরনের নাটক? তার আগে বলো, তোমার নাটক তুমি কবে বন্ধ করবে? কি বলো তুমি? আমি কোথায় আবার কিসের নাটক করলাম? এই যে কথায় কথায় ব্রেকআপ, এটা নাটক না? তাহলে কি?
তুমি যদি সত্যি সত্যি আজকে না আসতে না, তাহলে তোমার সাথে আমি সম্পর্ক শেষ করেই ফেলতাম, ব্রেকআপ করে ফেলতাম তোমার সঙ্গে। আমার মেজাজ ভীষণ রকমের গরম। ওই যে ওই আদম ব্যাপারী যখন বলো যে ভিসাটা হবে না, আমার মনে হচ্ছিল যে ঠিক তার নাক বরাবর একটা ঘুষি দিয়ে তার নাকটা ফাটাই দিই। এত মাথা গরম করে কি লাভ বলো? সমস্যা হয়েছে, সমাধান হবে। কোথায় সমাধান হবে? মানে ভেবেছিলাম এবার ভিসার কাগজটা হাতে পেলে আব্বা আমাকে গিয়ে বলবো যে যাও বিয়ের প্রস্তাবটা দিয়ে আসো। হলো না, ভিসা হলো না, বিয়ের প্রপোজালও দেওয়া হলো না। মানে আমার সব কিছু একেবারে অনিশ্চিত হয়ে গেল, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। মানুষ প্রিয়ার জন্য অনাদিকাল অপেক্ষা করে, আর তুমি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে না? ভুল ভাবছো তুমি। আমার এই চিন্তা, এই দুশ্চিন্তা কিন্তু বিয়ে নিয়ে না। আমার চিন্তাটা হচ্ছে আমার বিদেশে যাওয়া নিয়ে। মানে আমার এত স্বপ্ন, আমার এত শখ যে আমি বাইরে যাবো, আমি বিদেশে যাব, এটা মনে হয় আমার কপালে আর নেই। আমার এই স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে। ধৈর্য ধরতে হবে রাফি। আমি হতাশ, আমি আসলে চরম লেভেলের হতাশ। আমি না একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছি যে এই বিদেশে যাওয়া আমাকে দেওয়ার হবে না। বরং তুমি একটা কাজ করতে পারো, তুমি বরং বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলবো? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বিয়েই করে ফেলি। বিয়ে করে আমি চলে যাব আমেরিকায়। আমেরিকা মানে? এই ফুল আমাকে কে দিয়েছে তাহলে শোনো। আমার পাশের বাসার মিনি ভাবির খালাতো ভাই আমেরিকা থেকে এসেছে বিয়ে করবে বলে। সেই লোক কায়সার সাহেব এই ফুল আমাকে দিয়েছে। আসলে ঘটনাটা কি বলো তো? আমি কিছুই জানি না। আমি রোদেলার কাছে একটু শুনেছি, আর আসার সময় সেই লোকের সাথে আমার দেখা হয়ে গেল। সে আমাকে চিনে, তাই এই ফুলটা আমাকে দিয়েছে। আবার বলো তো, তুমি যা যা বলেছো সেটা একটু আরেকবার বলো, শুনতে চাই। উফ, এই বাজে কথা আমি দ্বিতীয়বার বলতে পারবো না। তুমি প্লিজ আমাকে বলো না, আমাকে শুনতে হবে, আমাকে জানতে হবে। সে এক নাটকীয় ব্যাপার। আমি একটা ফুলের ঝুড়ি এনেছিলাম, ওটা নিয়েই তো ঘটনার সূত্রপাত। ফুল? কই, তোমার হাতে তো আমি কোনো ফুল দেখলাম না। তোদের বাড়ির পরিচয় তো ওকে ফুলটা দিয়েছে। তুমি নীরুকে ফুল দিয়েছো? কি করে দিলে? কি বলে দিলে? আরো নিতে রাজি হয়েছে? আমি তো শুনে অবাক হচ্ছি। প্লিজ আমার কথাটা শোনো, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমাকে বিয়ে করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমার ভবিষ্যতের জন্য, আমারও না, আমাদের ভবিষ্যতের জন্য। প্লিজ, আমি বুঝতে পারছি আমার বিদেশে কোনোভাবে যাওয়া হবে না, এটাই সুযোগ, এভাবে আমি যেতে চাই। আমি যে কোনোভাবে হোক বিদেশে যাব, আমাকে আমেরিকা যেতেই হবে। ও তো আমাকে চিনেছে, জিজ্ঞেস করলো আমি আমেরিকা থেকে এসেছি কিনা। তা কি কথা হলো তোমাদের ভাইয়া? বিয়ে নিয়ে কি কোনো কথা হলো? রাস্তায় দাঁড়িয়ে কি এত কথা বলা যায়? She talked about her personality. Even though she was stranger, she was very welcoming. আমি জানতাম নীরুকে তোমার ভালো লাগবে। ওর ফোন নাম্বার নিয়েছো? Are you mad? এত স্বল্প সময়ে একটা মেয়ের কাছ থেকে কি ফোন নাম্বার চাওয়া যায়? আসলে আমার মাথাটা খারাপ হয়ে গেছে ভাইয়া, এই জন্য তো আবল তাবল বকছি। ভাইয়া সত্যি কিন্তু তোমার হাতে সময় নেই, মাত্র 2 সপ্তাহ, গুনে গুনে 14 দিন। No, no, no. I already spent 4 days. I have only 10 more days. শোন, একা আছি, ভালোই আছি, সারাদিন কাজে ডুবে থাকি। জীবন থেকে পালাতে চাইলে প্রত্যেকটা মানুষ এইভাবে কাজে ডুব দেয়। আচ্ছা, এই যে তুই একা একা থাকিস, এভাবে চলতে থাকলে তো তুই পাগল হয়ে যাবি। অতীত নিয়ে বেঁচে থাকা অসম্ভব বন্ধু। নিয়তিকে এড়িয়ে যাওয়া যায় না, মেনে নিতে হয়। তুই তো মিনির মধ্যে কথা বলছিস। প্রত্যেকটা মানুষেরই
জীবনে একজন সঙ্গী দরকার, কথা বলার একজন মানুষ দরকার। জীবনকে সুন্দর করতে হলে পরে এই সত্যটাকে মেনে নিতে হবে। একেবারে দার্শনিকের মতো কথা বলছি। হ্যাঁ, কারণ আমার ফিলসফি বলে আজকের জন্য বাঁচো, আনন্দের জন্য বাঁচো। অতীতকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি তাহলে আমাদের পিছিয়ে পড়ে দিতে হবে। বন্ধু, সময় সব ক্ষত শুকিয়ে দেয়। তোর এই ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন মনে হচ্ছে এবার একটা দফা রফা করেই যেতে হবে। আর ওই মিনি আমার পিছনে দারোগা পুলিশের মতোই লেগে আছে। একদিকে মিনি আর একদিকে তুই। এবার মনে হয় তোরা আমাকে একা থাকতে দিবি না। পালাবি কোথায় বল? শোন, এই যে একা থাকাটা না কোন এক সময় ভালো মনে হলেও ব্যাচেলার লাইফের শেষ দিকটা কিন্তু মোটেও সুখকর নয়। ওই যে ফ্রেজটা জানিস না, ব্যাচেলার লিভস লাইক এ কিং বাট ডাইজ লাইক এ ডগ। তুমি কি বলছো রাফি? আমি একদম ঠিকঠাক বলছি। এক কথা কতবার বলবো? এটা একটা বিশাল বড় অপরচুনিটি, বুঝতে হবে। এটা কোনোভাবে হাতছাড়া করা ঠিক না। এটা বারবার আসবে না, এটা একটা কনফার্ম শট। তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি মাথা একেবারে শেষ হয়ে গেছে। আরে তোমাকে তো তেমন কিছু করতে হবে না। কি কাজ করতে বলছো আমাকে তুমি? তুমি শুধু বিয়ে করবে, বিয়ের কাগজে সাইন করবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। কোনো কঠিন কাজ না। তোমার হাতে কাগজটা আসবে, সঙ্গে সঙ্গে তুমি ডিভোর্সটা দিয়ে দিবে। আর ইউ সিরিয়াস? 100% সিরিয়াস। মানে এমন ভাবে কথা বলছো যে এরকম কাজ এর আগে কখনো হয়নি। কন্ট্রাক্ট ম্যারেজ অপরহ হয়, এটা করলে দোষের কিছু না। তুমি জিদ করছো কেন শুধু শুধু? এটা একটা মানুষকে ধোকা দেয়া, ঠকানো। প্লিজ 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 প্লিজ। আশ্চর্য।
ভাবি, আমি তার সাথে পার্সোনালি কথা বলতে চাই। তোর ভাইয়া শুনলে? ভাবি, তুমি আমাকে না জানিয়ে ভাইয়াকে কেন বলতে গেলে? তোকে বলিনি ভয়ে। আচ্ছা, সত্যি কি তার বয়স নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই? ভাবি, আমার ওই অল্প বয়সের ছেলেদের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না। আমার কায়সার সাহেবের মতোই বল লাগবে। তোর ভাইকে কিন্তু আমি ফেস করতে পারবো না। ভাবি, এটা আমার লাইফ, আমাকেই আমার কথা চিন্তা করতে দাও। ভাইয়াকে আমি ম্যানেজ করব। তোকে আর কাপ চা করে দিই? না না, শেষে রাতে আর ঘুম হবে না, এখন আর দিও না। মিনি ভাবি তো বলছিল রোদেলাকেও তোর সাথে দিয়ে দিবে। রোদেলা শুনে সে কি খুশি। আমার তো ইচ্ছে আমরাও তোর সাথে চলে যাব। ওই যে স্পন্সর ভিসা আছে না, ওটা করে তুই আমাদেরকে নিয়ে যাবি। কি নিবি না? ভাবি, রাফি, এরা এসব কি বলে? ফুপি, ফুপি চলো ঘুমাতে যাই। রোদেলা, তোর আমেরিকা যাওয়া তো কনফার্ম। ফুপিকে বলেছিস তুই যে আমেরিকা যেতে চাস? সেটা আমি অনেক আগেই বলেছি। ফুপি আমাকে নেবে তো? হ্যাঁ, নেব। আমাদের কথা কিন্তু ভুলে যাস না। আমাদের ভবিষ্যৎ শুধু তোর হাতে। ফুপি, তুমি কাঁদছো কেন? আমেরিকা অনেক দূর, সবাইকে রেখে আমি অনেক দূরে চলে যাই, তাই কাঁদছি। আমি তো তোমার সাথে যাব, তোমার সাথেই থাকবো আমি। তুই ছাড়া আমার কে আছে বলতো? তুই তো আমার সবকিছু। ভাইয়া, ঘটনা কি? কিসের ঘটনা? আমেরিকা থেকে কি তাবিজ নিয়ে এসেছো? কায়সার তাবিজ? নীরুকে কি জাদু করেছো তুমি ভাইয়া? জাদু? অবাক হচ্ছ তুমি? ভাইয়া রে, অবাক তো হবো আমি। ভেতরে ভেতরে এত এত। মানে? ভাইয়া আমাকে মাইনাস করে দিলে। অবশ্য অবশ্য তাতে আমি খুশি। শোনো, শুভ কাজে বেশি দেরি করতে নেই। আর ইউ ম্যাড? না 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 না, নীরু তোমার ফোন নাম্বার নিয়েছে, তোমার হোটেলের অ্যাড্রেস নিয়েছে। ভাইয়া, আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু গোপন করছো। লজ্জা পাচ্ছ নাকি? আমি লজ্জা পাবো কেন? মিনি, ইটস নট ফান। হয়েছেটা কি? জাস্ট ওয়েট ভাইয়া, জাস্ট ওয়েট। গিভ মি হার সেল ফোন নাম্বার। আমি টেক্সট করে দিচ্ছি তোমাকে ওর ফোন নাম্বার। ওকে বলো তোমার হাতে একদম সময় নেই। বলবো বলবো, গুনে গুনে 8 দিন। গুনে গুনে 8 দিন। তোমার ভাইয়ের কথা ভেবে মিনি ভাবির বাসা থেকে আমি লুকিয়ে চলে এসেছি। সে লজ্জায় এখন আর তাকে মুখ দেখাতে পারছি। মিনি ভাবির সাথে আমি কথা বলেছি। আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড আর সিটিজেনশিপ হওয়ার পরে কত মেয়ে তো স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের মতো চলে। আর গ্রিন কার্ডের জন্য অনেক মেয়ে কন্ট্যাক্ট ম্যারেজ পর্যন্ত করে। তোমার যদি তাকে ভালো না লাগে, তুমি না হয়। ভাবি, তুমি কি বলতে চাচ্ছ? আমেরিকা হচ্ছে মেয়েদের অভয়ারণ্য। আরে আমি বড় হিসেবে তোমাকে একটা বুদ্ধি দিলাম, ব্যাপারটা মাথায় রেখো। ভাবি, তুমি কি বলছো আমি আসলে বুঝতে পারছি না। আমার কথার মানে রোদেলাও বুঝে। আর এই ভবিষ্যৎ তো তোমাকে ভাবতে হবে। মানে আমেরিকায় যাওয়ার পরে তোমার যদি ওই ভদ্রলোককে ভালো লাগে, তুমি তার সাথে থাকবে। আমি বলি কি, বিয়ে হলেই সারা জীবন একসাথে সংসার করতে হবে এমন কোনো কথা নেই। তুমি শিক্ষিত মেয়ে, সব কিছু তো আর তোমাকে শিখিয়ে দেওয়ার কিছু নাই। মানুষের জীবনে কত ঘটনা ঘটে, তাতে কি জীবন থেমে থাকে? আরেকটা কথা আছে,
যেটা তোমার জানা দরকার। সব কথা আমি ভদ্রলোকের সাথেই বলতে চাই। কালী, শোনো না, নিরুর বিয়ে আবার মনে হচ্ছে আমি ফাঁসির আসামি। আচ্ছা, বাড়িতে মেয়ে থাকলে ভালো মন্দ বিভিন্ন রকমের প্রপোজাল তো আসবেই। আমি এই প্রসঙ্গে একদম কথা বলতে মানা করেছি তোমাকে। ওকে, নিরু তোমার বোন, তাকে নিয়ে কথা বলার কোনো রাইটস আমার নেই। তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না, রাগ করে থাকবে? এই তো কথা বলছি না কোথায়? এটা তো স্বাভাবিক না। আচ্ছা, নিরুর বিয়ে হবে, সংসার হবে, স্বামী হবে, ও ওর মতো থাকবে। ওকে নিয়ে আমরা কেন অশান্তি করছি? তুমি আমার সাথে মিসবিহেভ করছো। আমি জানি যে নিরুকে তুমি ভালোবাসো, রোদেলার চেয়ে কোনো অংশে কম দেখো না। কিন্তু দেখো, একটা কথা তো মানো, জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা আল্লাহর হাতে। কি বলতে চাও স্পষ্ট করে বলো। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। না, বলতে চাই যে নিরু অ্যাডাল্ট মেয়ে, রোদেলার মতো ছোট না। ওর বিয়ে নিয়ে আমরা মাথা না ঘামাই। আমি মাথা ঘামাচ্ছি? আরে বোন আমার, অথচ ওর বিয়ে নিয়ে মাথা ব্যথার শেষ নেই তোমার আর নিস্তলার ভাবির। স্টুপিড কোথাকার। প্লিজ দেখো, এত এত রেগে থেকো না। তুমি এরকম রেগে থাকলে আমার ভয় লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি আমি একটু শান্তি চাই। প্লিজ এত রেগে থেকো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি। এখন বলো রোদেলা কই? ওকে দেখছি না কেন? ও নিরুর সাথে বাইরে বাইরে গেছে। এই অসময়ে বাইরে গেছে? হ্যাঁ, জানোই তো, ও তো একটু ফুপু পাগল। ফুপু যেদিকে যায় ও পিছে 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 যায়। আচ্ছা শোনো, রোদেলার জন্য মিষ্টি এনেছিলাম না, ও লাড্ডু পছন্দ করে, ভিতরে আছে। তোমাকে একটা কথা বলি, আমি প্রমিস করছি আমি নিরুর বিয়ে নিয়ে আর তোমাকে কিছু বলবো না। তবে একটা রিকোয়েস্ট, তুমিও কিছু বলো না। ও অ্যাডাল্ট মেয়ে, ও যেটা ভালো মনে করে সেটাই করুক। আমি একা থাকি, এটা নিয়ে ওদের অনেক চিন্তা। আসলে মানুষ একা বাঁচে না, একা থাকা সহজও না। রোদেলার মুখে আমি প্রথম আপনার কথা শুনি, আর সেদিন আপনার সাথে দেখা হলো, তাই কথা বলতে চেয়েছি। আচ্ছা, আমেরিকায় বিয়ের পরে পেপারস হতে, মানে স্পাউস সিটিজেনশিপ হতে কতদিন সময় লাগে? ইউজুয়ালি কাপল অফ ইয়ার্স। ধরুন আপনার সাথে আমার বিয়ে হলো, এই 2 বছর আমি কোথায় থাকবো? বাংলাদেশে একা? আমি এত দূর ভাবিনি। এদেশে বিয়ের পর মেয়েরা নিজের বাড়িতেই অতিথি হয়ে যায়। আমি আপনাকে বিয়ে করব, কিন্তু কিছু শর্ত আছে। রোদেলা আপনার সাথেই থাকবে, এতে কোনো শর্তের প্রয়োজন নেই। আইরে, ভুলে গিয়েছি। ভুল? আরে একটা পাওনা ছিল না, আসবার সময় আনতে ভুলে গিয়েছি। ফুল? ঠিক তাই। আবার যখন দেখা হবে তখন দেবেন। আমরা কখন যাব? এই তো মা, কথা শেষ হলে চলে যাব। বিয়ের পরে আমি ইউএসএতে যাব না। আপনি কেন এদেশে থাকতে চাইছেন? আমার ভাই ভাবি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ছেড়ে আমি আমেরিকায় যাব না। অবশ্য অনেকেই আছে যারা আমেরিকায় যেতে চায়, আমেরিকা খুব পছন্দ করে, তারা চায় আমি যেন আমেরিকায় যাই। কিন্তু আমি আমার রোদেলাকে ফেলে কোথাও যাব না। আমরা একসাথে বাংলাদেশে থাকবো, তাই না?
ফুপি বিকেলে আমার টিচার আসবে। রোদেলা আমার আত্মজা। চলুন এবার লাঞ্চে চলুন, পরে কথা হবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না নীরু এভাবে অ্যাকসেপ্ট করবে। অবশ্য একটু ভয়ও লাগছে, বউ আর বাচ্চার কথা যখন জানবে তখন। ভাইয়া তো ফোন ধরছে না, আমারও একটু টেনশন হচ্ছে। নীরু ওর ভাইকে ফেস করবে, আমি কনভিন্স করেছি। রোদেলা এলে সব কিছু জানা যাবে। রোদেলাকে বলেছি তোর ফুপি কি বলে সেটা শুনবি। আমি একটু অবাক হয়েছি, কিন্তু মনে হচ্ছে নীরুর আমার ভাইকে ভালো লেগেছে। মেঘ না চাইতেই বৃষ্টি। আমার তো মনে হচ্ছে দুজনে এসে বলবে আমরা দুজন রাজি, এক্ষুনি ডাকো কাজী। ভাবি আপনার মুখে যেন ফুল চন্দন পড়ে। নিন 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 নিন, মিষ্টি মুখ করুন, একটু মিষ্টি মুখ করুন, আমি খাইয়ে দিচ্ছি। আমি অবশ্য চেয়েছি আমাদের কথা আমরাই বলি। দেখুন, আপনার মেয়ে রক্সিকে নিয়ে আমার কোনো অসুবিধা নাই। পাস্ট ইজ পাস্ট। আফটার অল আপনার এক্স ওয়াইফকে নিয়েও আমার কোনো কিউরিওসিটি নেই। আচ্ছা, আপনি চাইলে তো রক্সিকে নিয়ে বাংলাদেশে আসতে পারেন। রোদেলা, রক্সি ওরা একসাথে থাকতে পারে। না, সেটা হবে না। আমেরিকায় ডিভোর্স হলে তো বাচ্চারা তাদের ইচ্ছে মতো বাবা বা মার কাস্টাডিতে থাকতে পারে, সেটা আমি জানি। আপনি চাইলে ওকে তো বাংলাদেশে নিয়েই আসতে পারেন, নাকি ওর মা দেবে না? রক্সি ইজ ইন হেভেন। বিয়ের 2 বছর পর কার অ্যাক্সিডেন্টে রক্সি এবং ক্রিস্টিনা মারা যায়। সো স্যাড। আপনাকে আমার ভালো লেগেছে, তবে আনরিয়ালিস্টিক বা ইমোশনাল হয়ে আমি বলতে পারবো না যে এই দেশেই থেকে যায়। আমাদের বিয়ের সিদ্ধান্ত হলে হয়তো আমি এই দেশেও আসবো, কিছুদিন থাকবো, হয়তো আপনাকেও আমেরিকা যেতে হতে পারে। বাট টেক ইউর টাইম, ডোন্ট রাশ। পানি লিখো, এখান তো পানি হবে মা। এই তো ভুলটা হয়ে গেল, পানি লিখো তো, পানি লিখো। তোমার ফোন বাজছে, ফোন ধরো। আচ্ছা তুমি লিখো, আমি ধরছি। হ্যালো হ্যালো, নীরু কথা বলো, নীরু কথা বলো প্লিজ। হ্যালো, আমি আসলে একটা স্বপ্ন দেখেছি তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা দুজন বাসর ঘরে। তুমি তো তাই চেয়েছো। তোমার সঙ্গে কি ওই লোকটার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি কথা হয়েছে?
আচ্ছা একটা বিষয় সত্যি করে বলো, মানে ওই লোকটার সঙ্গে তুমি আবার খুব বেশি মাখামাখি করছো না তো? কি বাজে কথা বলছো? আমি জানি না, মানে আমার কেন যেন কোনো কিছু সহ্য হচ্ছে না, আমার না ভালো লাগছে না কিছু। ইয়ে তুমি একটা কাজ করো, তুমি এখনই আসো তো পার্কে, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার সব কথা শুনবো। রাফি, এখন কয়টা বাজে? রাত ও হ্যাঁ, অনেক অনেক রাত এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসার দরকার নেই, তুমি ফজরের আজানটা দিলেই সঙ্গে সঙ্গে চলে আসো। আমি আর আসবো না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমার ভুল হয়েছে না, ভীষণ রকমের ভুল হয়েছে। বিশ্বাস করো, আমি কোথাও যাব না। রাফি, আমি কায়সার সাহেবকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আর একটা শর্তও দিয়েছি। আমি আমেরিকায় কোনোদিন যাব না, আমি বাংলাদেশে থাকব। আর আজকের পর তুমি কোনোদিন আমাকে ফোন দিবে না। নিরু, তোমার সাথে আমার ব্রেকআপ। ফুপি, তুমি কাঁদছো কেন? ঘৃণায়